ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন ইসরাত জাহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, কারো যদি পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে 3 জন, সেক্ষেত্রে ওই ব্যক্তির জায়গা সম্পত্তির উপর কি কোনো তার নিজের কন্যা ব্যতীত নিজের ভাইয়ের ছেলেদের অর্থাৎ ভাতিজাদের কোনো হক আছে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুর দিকে ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসু মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফু ওয়া লিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আস-সুদুসু মিম্মা তারাক। আলায় মিরাসের আয়াত বলা হয়, লম্বা আয়াত রয়েছে। তার প্রথম অংশেই যে মাসলা জিজ্ঞেস করেছেন তার জবাব রয়েছে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, ওসিয়ত করেছেন। আল্লাহর ওসিয়ত মানে আল্লাহর নির্দেশ, হুকুম। আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, ভাগ বন্টন আল্লাহ স্বয়ং নিজেই করে দিয়েছেন। ওয়ারিসিন উত্তরাধিকারীদের মাঝে ছেলে হোক, মেয়ে হোক, অথবা অন্য কেউ হোক। সুতরাং এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ কোনো মানুষের জন্য জায়েজ না, যে আমি আমার ইচ্ছা মতো আমার ধন সম্পদ আমি মেয়েদেরকে দেবো অথবা ছেলেদেরকে দেবো, কাউকে দেব না, ভাইরা পেয়ে যাচ্ছে তাদেরকে দেব না, এটা মোটেই জায়েজ না। এটা সাধারণ বিষয় নয়, কঠিন বিষয়। কারণ রব্বুল আলামিনের ফয়সালার উপর যেন সন্তুষ্ট হতে পারলো না, চরম অপরাধ এটি। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আসল মাসআলা আছে, সেটা হচ্ছে যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটি অবস্থা হচ্ছে যে ছেলে মেয়ে দুই রকমই আছে কোন মা বাবার, তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের ধন সম্পদ দিয়ে ছেলে সন্তান দ্বিগুণ পাবে মেয়ের তুলনায়। মানে 2 ভাগ দেবেন ছেলেকে আর 1 ভাগ মেয়ে। আর শুধু যদি মেয়ে হয়, কন্যা সন্তান যেমনটা জিজ্ঞেস করেছেন, তার দুটো অবস্থা, একটা হচ্ছে শুধু একটি মেয়ে অথবা তার বেশি, দ্বিতীয় অবস্থা হচ্ছে 2 বা ততোধিক। আল্লাহ মর্মে বলছেন ফাইন কুনা নিসাআন ফাওকা ইসনাতাইনি, 2 এর বেশি যদি কন্যা সন্তান হয় তাহলে ফালাহুন্না সুলুসু মা তারাক, তাহলে পরিত্যক্ত ধনের তারা 2/3 অংশ পাবে, 2/3 পাবে। 3 ভাগ করে 2 ভাগ পাবে, তাহলে একটা ভাগ মেয়েরা পাচ্ছে না। 3 লাখ টাকা থাকলে 2 লাখ টাকা, 2 মেয়ে 3 মেয়ে 10 মেয়ে 20 মেয়ে যতই থাক না কেন তারা পাবে। আর বাকি যে 1 লাখ টাকা 3 লাখ টাকার মধ্যে থেকে গেল পরিত্যক্ত ধনের, সেটা কারা পাবে? যদি বাবা মা থাকে মৃতের, মানে ওই যে বাবা মা মারা গেছে তার বাবা মা থাকে, বাবা মা পাবে। আর বাবা থাকলে সে আসবা হইতে পারবে। সুতরাং হ্যাঁ, মা থাকলে মা ষষ্ঠ অংশ নিল, আর না থাকলে বাবা সবই নিতে পারবে। বাবা নেই, ভাইয়েরা আছে, বাবা হয়তো দুনিয়া থেকে চলে গেছে, ভাইয়েরা আছে তো ভাইয়েরা পাবে। ভাই বোন যদি থাকে তো এরকম তারা পাবে। ভাই বোন কেউ নেই, ভাতিজা আছে তাহলে তারা পাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর ফারায়েজের প্রশ্ন এইভাবে করাটা সাধারণত বাঞ্ছনীয় নয়। ফারায়েজের প্রশ্ন খুঁটিনাটি বিষয়, তারপরও বিষয়টি যেহেতু স্পষ্ট বিষয় ছিল, আর ফারায়েজের প্রথম বিষয় যেটি কোরআন কারীমে আল্লাহ শিখিয়েছেন, সুতরাং সেই বিষয়টি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালায়, তার ভাগ বন্টনে, সেটা তকদিরের ক্ষেত্রে হোক অথবা মিরাসের ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে হোক, সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করে। আল্লাহর বিধানের ওপর সন্তুষ্টির কথা মন্ত্রের মতো বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান বলছেন, কিন্তু রাজি হইতে পারছেন না অনেকে। না, তাহলে আপনি মন্ত্র পাঠ করছেন। এই দোয়ার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহর দ্বীনের উপর সন্তুষ্ট, আল্লাহর নবীর প্রতি সন্তুষ্ট, মানে তার আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, দ্বীনের বিধিবিধান থেকে যা এসেছে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। রব্বুল আলামিন আমলের তৌফিক দান করেন। জি আমিন।
এরপরে যা প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি মঈন বলছি নিউ ইয়র্ক থেকে। জি আমি নিউ ইয়র্ক থেকে বলছি মঈন। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাইখ, প্রশ্ন হলো আজকে আলোচনা ভিত্তিক প্রশ্ন। প্রশ্নটা হলো কিছু ভাই আমরা লক্ষ্য করতেছি যখন নামাজে সেজদাতে যাওয়া হয় তখন পিছন দিয়া হুডি ব্যবহার করে, যেটা মাথা হইতে একেবারে গেঞ্জির মতো। তো যখন সেজদাতে যায় তখন এই জিনিসটা উঠে যায়, বারবার বলার পরে একই জিনিস যারা ভুল করে। সিজদায় যাই তখন উঠে গেঞ্জি ব্যবহার করে গেঞ্জির মতো, হ্যাঁ হ্যাঁ এটাই। আর সেটা উঠে গিয়ে যদি দেখা যায় যে প্যান্টের নাভি বরাবর ঢাকেনি, প্যান্ট নিচে নেমে গেছে, এটা হচ্ছে এখানেও দেখছি এরকম। এইদিকে গেঞ্জিও ছোট টাইট বা উপরে উঠে যাচ্ছে, রুকুতে যাচ্ছে বা সিজদায় যাচ্ছে, তখন ঢিলা হওয়ার কারণে অথবা টাইট হওয়ার কারণে। হ্যাঁ, আর এদিকে প্যান্ট এত টাইট, জেন্টস প্যান্ট বা এমন টাইট প্যান্ট যে নিচের দিকে সেটা টান দিচ্ছে, আর মাঝখানে নাভের নিচে কিছু অংশ খুলে যাচ্ছে, এদের সালাত বাতিল, এদের সালাত হয় না। পুনরায় সালাত আদায় করতে। আশা করি এটাই তার প্রশ্ন ছিল ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন নিব। প্রশ্ন করবেন সালসাবিলা মুহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আই থিঙ্ক আমি একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা সুযোগ করে দিচ্ছি আরেকজনকে। প্রশ্ন করবেন সালমা খান মুজাহিদ, আপনি প্রশ্ন করুন। সালমা খান মুজাহিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুজাহিদ, বাংলাদেশ রাজশাহী থেকে বলতেছি। বলেন। আমি মাস্টার্সে পড়াশোনা করছি। আমার মেজর হইতেছে ফাইন্যান্স। আমার পড়াশোনা খুব শীঘ্রই শেষ হবে। আল্লাহ কবুল। এখন আমি ইনশাআল্লাহ দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। বলেন। ইনশাআল্লাহ আমি ব্যাংকে কাজ করব না, যেহেতু সেখানে সুদের কাজ কারবার হয়। তাই আমি চিন্তা করতেছি যে কোনো কোম্পানিতে হিসাব রক্ষক হওয়ার চেষ্টা করব। তাই আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরিকল্পনা করছি। এখন আমার প্রশ্ন হলো, বেশিরভাগ কোম্পানি মূলধনের জন্য থেকে ঋণ এবং ব্যাংকের সাথে অন্যান্য লেনদেন থাকে। তাই কোম্পানির হিসাব রক্ষক অন্যান্য লেনদেনের সাথে সুদও রেকর্ড করে থাকে। এখন হিসাব রক্ষক এবং অডিটরের চাকরি কি হালাল হবে, যেহেতু সুদের হিসাব করতে হয়? দেখেন, চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন আর অডিটর কাজ করবেন, এই কাজগুলি হালাল। কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সে প্রতিষ্ঠান হালাল কাজ করছে না হারাম কাজ করছে, এটা দেখার বিষয় আছে। যদি পুরোটাই হারাম হয়, যেমন ব্যাংকের সিস্টেমটা হচ্ছে সুদী ব্যাংকের, যে সুদের ওপর নির্ভরশীল সেসব সুদী ব্যাংক। সুতরাং সুদী ব্যাংকে চাকরি করা, কোন রকমের সহযোগিতা করা, কোনটাই জায়েজ নয়। কিন্তু আপনি যখন অন্য কোনো কোম্পানির আপনি অডিট করবেন, তখন আপনি তাদের হিসাব, বাৎসরিক হিসাব অডিট করছেন আপনি, আর তারপরে তাতে আপনার সরাসরি হারামের সাথে আপনি ইনভলভ না, সরাসরি আপনি হারামের সাথে জড়িত না, কারণ সেই প্রতিষ্ঠান যে আছে সেটা হয়তো হালাল প্রোডাক্ট করছে, সিমেন্ট কোম্পানি, আপনার অন্য কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি হইতে পারে, যে কোনো কাজের কোম্পানি, আর কাজের শেষ নাই, কিন্তু মূলত তার কাজগুলি হালাল। এখন সেই কোম্পানি হয়তো কিছু লোন নিয়ে ব্যবসা করছে, সেই কোম্পানি লেনদেন করছে সুদী ব্যাংকের সাথে, তাতে কোনো যায় আসে না। আপনি সরাসরি সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করছেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, দুটোতে পার্থক্য রয়েছে। যেমন একজন দিনমজুর করে, সহজ ভাষায় বলি, একদম সহজ উদাহরণ দিয়ে, দিনমজুর করে, সে কি ও গ্রামের যাদের বাড়িতে দিনমজুর করে সেই ব্যক্তি তলাশ করবে যে কে সুদী কারবার করে, ওর বাড়িতে আমি দিনমজুরি করব না? অথবা একজন রিক্সা চালক ব্যক্তি খোঁজ নেবে যে
আপনার ব্যবসা বাণিজ্য কি? যদি আপনার ব্যবসা বাণিজ্য হারাম হয় তাহলে আপনাকে আমি রিক্সা উঠাবো না? না, মোটেই না। রিক্সাতে উঠানো জায়েজ, দিন মজুর করা জায়েজ, যদি তার কাজটা জায়েজ হয়। কিন্তু রিক্সাওয়ালাকে যদি বলে যে চলো আমাকে বেশ্যালয়ে পৌঁছে দাও, বেশ্যাখানা পৌঁছে দাও, আমাকে মদের দোকানে পৌঁছে দাও, এইভাবে বলে তখন জায়েজ না, তখন জায়েজ না। আশা করি বুঝতে পারছেন। সুতরাং আপনি যে কাজটা করতে চাইছেন করুন, আল্লাহ বরকত দান করুন। যে হালাল রুজির চেষ্টা আছে, এটা আপনার ইমানের পরিচয়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, বারাকা দান করুন। আর হারাম থেকে বেঁচে থাকুন, জি, সুদী প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকুন, জি। আল্লাহ হেফাজত করুন। সুদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, জি। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন সালসাবিলা মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্নটা একটু স্পর্শকাতর হওয়াতে আমি আমার নাম বলতে চাইতেছি না, পারিবারিক স্পর্শকাতর। বলেন, অসুবিধা তো নেই। আমার মায়ের বয়স প্রায় 70 বছর আনুমানিক। তো 70 বছর, 70 বছরের মতো। জি। তো ওনার, আমার বাবার দিকের আত্মীয় স্বজন এবং আমার মায়ের দিকের আত্মীয় স্বজন সবাই খুবই ধার্মিক ছিলেন, আলহামদুলিল্লাহ, খুব পরেজগার ছিলেন, নামাজি পরেজগার ছিলেন। কিন্তু আমার মা, আমি ছোটবেলা থেকে দেখতেছি যে উনি আসলে নামাজ পড়েন না। যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকে আমি দেখতেছি। আমরা ভাই বোনরা অনেক অনেক চেষ্টা করেও ওনাকে নামাজের দিকে ঝুঁকাইতে পারতেছি না, এমনকি অনেক চেষ্টা করে। প্রশ্ন হলো যে আমার পরিবারের অন্যান্য মহিলারা তারা মাঝে মধ্যে জুমার নামাজে যায়, তারপর ঈদে যায়, হজ উমরাতে যায়। তো আপনার বক্তব্য থেকে জানতে পারলাম যে কিন্তু যারা শোনান, নামাজ পড়ে না একটু তারা মুসলিম না। আপনি প্রশ্নের মাঝখানে এটা অন্তত জেনে নেন যে জুমায় যাওয়া মহিলাদের জায়েজ, ওয়াজিব নয়। ঈদে যাওয়া সুন্নাত, জি, ঈদে যাওয়া সুন্নাত। আর আপনার মা যদি জুমাতে না যায়, হ্যাঁ ঈদও না যায়, কিন্তু ফরজ সালাত পড়ে, তো সে মুসলিম না। ওইটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে যে মাঝে মধ্যে আমার পরিবারের অন্যান্য মহিলারা জুমার নামাজে যায় বা ঈদে যায় বা হজ উমরাতে যায়, এতে করে আমার মাকে কি তারা যে সাথে নেয় বা মাঝে মধ্যে উনিও সাথে যায়, তো এতে উনি তো প্রকৃতপক্ষে ওয়াক্তের যে 5 ওয়াক্ত সালাত, ওই সালাতটা তো উনি পড়েন না কোনোদিনও না। তো তাছাড়া ধরেন উনি মারা গেলে উনাকে তো জানাজা করতে হবে, মুসলিম তরিকায় দাফন করতে হবে। তো আমার প্রশ্নটা হলো এটা যে যেহেতু আপনার বক্তব্য থেকে শুনতে পারলাম যারা নামাজ পড়ে না তারা মুসলিম না, তো একজন অমুসলিমকে এভাবে মসজিদে নেওয়া, হজ উমরাতে নেওয়া বা এই জানাজা করানো, এতে করে কি মুসলিম কমিউনিটির সাথে অথবা মসজিদের সাথে বা সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি ধোঁকাবাজি হবে না? এগুলা এই বিষয়ে বিস্তারিত একটু জানালে উপকৃত হবো। তবে উল্লেখ্য যে উনার ভরণ পোষণের ব্যাপারে আমাদের পরিবার থেকে কোনো ধরনের কমতি হয় না, পরিবারের অন্যান্য সদস্যর চেয়ে উনার প্রতি একটু বেশি টেক কেয়ার করা হয়। তাছাড়া আমার বাবার পরিবার এবং উনার মানে মায়ের দিকের আত্মীয় স্বজন, আমার নানা বা নানার আত্মীয় স্বজন সবাই খুবই নামাজি পরেজগার ধার্মিক ছিলেন। এই ধরনের একটা পরিবারে ওই ধরনের একজন মানুষের আবির্ভাব, তার যুক্তিকতাটা কি জানলে খুশি হব। আপনি এত লম্বা তার প্রশ্ন না, প্রশ্ন হয়ে গেছে। জাযাকাল্লাহ খায়ের। শেখ just একটু ব্রাদার সাবিল মোহাম্মদ, আপনি জানি আপনি হয়তো ফোনে প্রবলেম হচ্ছিল, আনমিউট করতে পারেননি, ডিফারেন্ট ওয়েতে আপনি আনমিউট করেছেন, ফোনটাকে একটু মিউট করে নিন প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। আর এবং অন্যান্য ভাই এবং বোনদেরকে আমি অনুরোধ করব আপনারা প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করুন সর্বাবস্থায়। পাশাপাশি আপনারা যখন প্রশ্ন করবেন জুম অ্যাপের অপশন ফলো করুন। এখন সালসাবিলা ভাই, আপনার ফোনটা আনমিউট আছে, স্টিল আমাদের প্রোগ্রামে ব্যাঘাত করবে। আমি আপনাকে অনুরোধ করছি আপনার ফোনটা আগে মিউট করে নিন ইনশাআল্লাহ, তারপরে আমাদের শেখ আপনার প্রশ্ন উত্তর দেবেন। জাযাকাল্লাহ খায়ের। যে আপনার ফোনটাকে মিউট করে দিন, কারণ আপনি ডিফারেন্ট ওয়েতে ফোনটাকে আনমিউট করেছেন, আমি জানি না কিভাবে, আপনারা অপশন ফলো করেননি। জাযাকাল্লাহ খায়ের।
জি, আপনার ফোনটা এখনো আনমিউট আছে। আপনারা মাইক্রোফোন বা কোনো কিছু ব্যবহার করতেছেন, আপনাদেরকে অনুরোধ করব এভাবে আপনারা প্রশ্ন করার চেষ্টা করবেন না। আপনারা অবশ্যই জুম অ্যাপ ফলো করে যখন আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হয় তখন আপনার ফোনটা আনমিউট করে নিন, এতে আমাদেরকে প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে, আপনাদেরকে আমরা মিউট করতে পারবো। সো ব্রাদার সালসাবিল, স্টিল আপনার ফোনটা আনমিউট আছে। আপনি যদি ফোনটাকে মিউট না করেন আপনি আপনাকে ফোন প্রোগ্রাম থেকে এক্সিট করতে হবে, আদারওয়াইজ আমাদের প্রোগ্রাম পরিচালনায় ব্যাঘাত ঘটবে। জাযাকাল্লাহ খায়ের। বাকি শেখ, আশা করি উনি এই মুহূর্তে মিউটে চলে গেছেন, তো আপনি প্রশ্ন উত্তর দিন। জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে। ওনার যে লম্বা কথা, তার সার কথা হচ্ছে প্রশ্ন। উনি সার চাইতে অসারি বেশি বলেছেন, জাযাকাল্লাহ খায়ের, কিন্তু এত প্রশ্ন সংক্ষেপ হইতে হবে। সার কথা আমাকে বলে দিলে আমি বুঝে নেবো যে আপনার প্রশ্ন কি। প্রশ্ন আসল হচ্ছে যে মা বেনামাজি, অনেক চেষ্টা করা হয়েছে তাকে নামাজ পড়াবার, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ হেদায়েত দান করে দোয়া করে। এই অবস্থায় মারা যায় তো সোজা জাহান্নামে যাবে। জি, সোজা জাহান্নামে যাবে। বেনামাজি কোনোদিন জান্নাতি নয়। আল্লাহ হেদায়েত দান করুন। জি, তো ভরণ পোষণ বিষয়টি বললেন, ভরণ পোষণ করেছেন, খুব ভালো কথা। আমি ভাবছি ওই বিষয়টি হয়তো জিজ্ঞেস করবেন। মা বাবা যাদের হক আল্লাহর পরে, তারা যদি কাফেরও হয়, অমুসলিম হয়, বেনামাজি হয়, বেদিন হয়, চরিত্রহীন হয়, তবুও তাদের ভরণ পোষণ ফরজ ছেলেদের ওপর। জি, তো করছেন, ভালো কাজ করছেন, আপনারা ভালো কাজ করে যান, আল্লাহর কাছে দোয়া করুন হেদায়েতের জন্য, তার কল্যাণ রয়েছে। এখন আসল প্রশ্ন হচ্ছে যে তাকে মাঝে মাঝে জুমায় নিয়ে যাওয়া হয়, 5 ওয়াক্ত সালাত পড়ে না, জুমায় নিয়ে যাওয়া হয়, ঈদে নিয়ে যাওয়া হয়। ঈদে যাওয়ার বিষয়টি সুন্নাতে মুআক্কাদা মহিলাদের, আর কেউ কেউ ফরজও বলেছেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, কিন্তু অধিকাংশ উলামাদের মধ্যে সুন্নাতে মুআক্কাদা। জুমায় যাওয়া জায়েজ, মহিলাদের জুমায় যাওয়া আর 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া জায়েজ। জি, বরং উত্তম বাড়িতে সালাত আদায় করা, জুমার বদলে জোহর পরে বাড়িতে, এটি হচ্ছে উত্তম। আজকাল মহিলারা বিভিন্ন দেশে জুমায় যাওয়াতে অভ্যস্ত হয়, মনে করে যে জুমায় যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। না, মোটেই না, জায়েজ শুধু। তার চাইতে অনেক উত্তম হচ্ছে বাড়িতে পর্দার ভিতরে সালাত আদায় করা। তবে জুমায় যদি কোনো দিনই আলোচনা, গঠনমূলক আলোচনা হয়, খুতবা শোনার জন্য যায়, তো এটা প্রশংসিত, এটা ভালো জিনিস। জি, আর আরবিতে মন্ত্র যদি খুতবা হয় বিদাতিদের মতো, তাহলে এইরকম খুতবায় আর জুমায় মহিলাদের না গিয়ে বাড়িতে সালাত আদায় করবে। অবৈতহুন্না খায়রুল্লাহুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাসলা থাকলো যে আমার আম্মা যে 5 ওয়াক্ত সালাত পড়ে না, তাকে এইরকম জুমাতে নিয়ে যাওয়া বা ঈদে নিয়ে যাওয়াকে ঠিক, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ এটা নামাজি বানাবের একটা চেষ্টা। জি, আর একটি প্রশ্ন হচ্ছে এখানে, এটি হচ্ছে শেষ দিক, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা উমরা যাই আর তাকে নিয়ে যাই। উমরা গেলে, উমরা করবেন, নিয়ে যাচ্ছেন মক্কায়, অথচ 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজই পড়ে না। যদি নামাজই পড়ে না, মাঝে মধ্যে ছেড়ে দিল, সেটা ভিন্ন বিষয়, মাসলা ইখতিলাফি, যে কিরকম ধরনের কাফের। কিন্তু নামাজই পড়েন একবারে, 5 ওয়াক্ত নামাজ মোটেই পড়েন না, আর উমরায় নিয়ে আসবেন, সেই উমরাতে কোনো কিছু হবে না, কোনো লাভ নেই, এই হজে কোনো লাভ নেই। এবং এইরকম মানুষকে, মা হোক আর বাপ হোক, মক্কায় হারামের এলাকায় না নিয়ে আসা উচিত। জি, তারপরে তাদের দাফন কাফনের ব্যাপারে বলছেন যে যেহেতু শুনেছি যে বেনামাজি কাফের, তো তাদের দাফন কাফন ইত্যাদি এই বিষয়গুলি দেখেন, এই বিষয়টি ভিন্ন রকমের। বেনামাজির আসল হচ্ছে যে কাফের, বেনামাজির আসল বিধান হচ্ছে যে কাফের। অনির্দিষ্ট করে যখন বলবো যে বেনামাজি, যে একেবারে নামাজ পড়ে না, সে কাফের। কিন্তু নির্দিষ্ট করে যখন একজন সম্পর্কে বলতে হবে, তখন তার কিছু শর্ত রয়েছে, বাধা রয়েছে, সেই শর্তগুলি পুরো করতে হবে। তাকে সালাতের গুরুত্ব জানিয়েছেন কিনা, তার অজ্ঞতা দূর করেছেন কিনা ইত্যাদি, এমন কোন বাধা আছে তার বিষয়টি বুঝতে, বাধাগুলি দূর করেছেন কিনা ইত্যাদি। আর তারপরে তখন হুকুম যদি লাগাইতে হয় কোনো বিশেষ ব্যক্তির ওপর, সেটি আলেম ওলামারা চিন্তা করবে, সাধারণ মানুষ নয়। কিন্তু এমনিতেই সাধারণ মানুষ জানবে যে বেনামাজি যারা মোটেই নামাজ পড়ে না, তারা কাফের। কিন্তু কাফের হইলো অমুসলিমদের মতো আচরণ, মানে অমুসলিমকে যেমন মুসলিমদের কবরস্থানে দাফন করবো না, অমুসলিমের মোটেই কেউ জানাজা পড়বো না, ঠিক ওই রকম নয়। তবে যারা এরকম পাপিষ্ট,
এই অবস্থায় যদি মারা যায় তাহলে নেক লোকেরা জানাজা পড়বে না, ভালো মানুষেরা জানাজা পড়বে না, কিছু লোক সাধারণ মানুষ গিয়ে তাদের জানাজা পড়ে দাফন করে দেবে, যেমন আত্মহত্যাকারী সম্পর্ক রয়েছে। আর বেনামাজির বিষয়টি যেহেতু জটিল ইখতিলাফের বিষয়, বড় কাফের না ছোট কাফের, সেই জন্য আমরা অমুসলিমদের মতো আচরণ করতে নিষেধ করব। আর তার আগে বলবো, যতদিন বেঁচে আছে যে কোনো সময় হেদায়েত হয়ে গেলে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ মাফ করতে পারেন। অন্তর থেকে যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, দোয়া করেন মায়ের জন্য, চোখের আড়ালে দোয়া করেন, নিজের জন্য যতটা দোয়া তার চেয়ে বেশি দোয়া করেন। আপনার সামনে হাসরের মাঠে জাহান্নামে নিক্ষেপ করা হবে মাকে, এটা সামান্য বিষয় নয়। দোয়া করার বলে আল্লাহর কাছে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তবে যদি হেদায়েত না হয় তাহলে তাতে অস্বাভাবিক কিছু নয়, কারণ ইব্রাহিম আলী ইসলামের মতো শ্রেষ্ঠ রাসূল তার বাবা আজরকে চোখের সামনে আল্লাহ দেখাবেন যে তোমার বাবাকে জাহান্নামে ফেলে দিল। জি, কোন সুপারিশ কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, খাতামুন নবীন, তার চাচা আবু তালেব জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। জি, সবচেয়ে হালকা আযাব তাকে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় শুধু, কিন্তু আযাব হবে স্থায়ী আযাব হবে, কোনোদিন জাহান্নাম থেকে বের করা হবে না তাকে। তাহলে তার চেয়ে ইব্রাহিম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছে আমি কেউ নই। সুতরাং আপনার মা যদি হেদায়েত না হয়, এটা কোনো অস্বাভাবিক বিষয় না, এটা হইতেই পারে, আল্লাহর এতে হিকমত রয়েছে। সে চেষ্টা করেনি, আল্লাহ তৌফিক দেয়নি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মানে প্রচেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে, সর্বাত্মক মেহনত করবে, যার চেষ্টা থাকবে অবশ্যই ফলাফল পাবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হিদায়াত দান করুন। বারাকাল্লাহু ফীক। প্রশ্ন করবেন আমিন এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শায়েখ, আমি মহারাষ্ট্রের মুম্বাই থেকে উল্লাসনগর। জি, আমার প্রশ্নটা হলো, আমাদের মুর্শিদাবাদ এলাকায় বলেন। মানে আমাদের মুর্শিদাবাদ এলাকায় কেউ যদি মারা যায়, প্রতিবেশীরা মানে 150 করে টাকা তুলে, তারপরে প্রায় 22-23 হাজার মতো টাকা ওঠে, তারপরে একটা খানা করা হয়। তো এই খানাটা কি সাধারণ মানুষের খাওয়া যাবে, গ্রাম্য মানুষের বা এমনি যারা ভিন গ্রাম থেকে আসে তাদের? খানাটা কে খায় বা কারাকে খাওয়া হয়? খানাটা মানে অন্য গ্রামের যারা আসে তাদের জন্য ব্যবস্থা করা হয়। প্রতিবেশী যারা অন্য গ্রামের যারা আসে, গ্রামের আশেপাশের লোকেরা, গ্রামের আশেপাশে এবং দূরের দুজনের জন্য করা হয়, এবং গ্রামের মানুষরাও খায় ওই খানা। না, হারাম। গ্রামের লোকের জন্য ধুমধাম করে এরকম পাকশাক করে খাওয়া হারাম, গ্রামের আশেপাশের লোকের জন্য হারাম, এই বিদআত এগুলো। আর যদি মৃতের বাড়ির যারা রয়েছে শোক সন্তুপ্ত, তাদের জন্য এই খাবার তৈরি করে খাওয়ানো হয়, গ্রামের লোকেরা মিলে পাকশাক করে তাদেরকে খাওয়াচ্ছে, তাদের নিকট আত্মীয়রা দূর দূরান্ত থেকে এসছে, যাদেরকে হয়তো রাত থেকে যেতে হবে, অথবা দূরের মানুষ সহজে গিয়ে নিজের বাড়িতে হয়তো খেতে পারে, তাদেরকে খাওয়াবে, এটা ঠিক আছে। মৃতের পরিবার এবং তাদের নিকট আত্মীয় যারা দূর থেকে এসেছে, মেহমান, তাদেরকে শুধু খাওয়াতে পারবে, সেটা নিজের বাড়ি থেকে পাকশাক করে নিয়ে এসে দিলে এটা বেশি ভালো, সুন্নাহর কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হলেন আর তার কচি কাঁচা বাচ্চারা ছিল, তাদের সম্পর্কে বলে, ইসনাউলি আলে জাফর তামান, হে সাহাবায়ে কেরামগণ, মুহাজির আনসার, তোমরা জাফরের পরিবারের সদস্যদের জন্য খাবার তৈরি করো, প্রস্তুত করো। সেটা বাড়িতে বাড়িতে অল্প অল্প করে খাবার তৈরি করে দিয়ে পাঠিয়ে দিলে এটা সবচেয়ে ভালো। তাহলে এই ভোজের আকার ধারণ করলো না, আর গ্রামের লোক খাওয়ার সুযোগ পেল না, এটা করবে। আর যেটা আপনাদের এলাকায় করেছে, এটা বেদাতি এলাকায় করছে, অথবা বেদাতি কাজ করছে, যারাই করুক না কেন বেদাতি কাজ করছে, এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শেখ শামসুদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে বলছি।
বলেন। স্যার আমার প্রশ্ন হলো যে যে মনের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে এবং অনেক সিরকি ইত্যাদি খারাপ খারাপ চিন্তা আসে এবং প্রায় মাঝে মাঝে এটা আসে, এ এ থেকে বাঁচার আমলগুলো স্যার বলে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সূরা ফুসসিলাত হামিম সাজদায় আল্লাহ বলেছেন, যদি শয়তানের পক্ষ থেকে কোন রকমের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, খারাপ খেয়াল আসে, সেটা কোনো পাপের খেয়াল, শিরকি কুফরি খেয়াল, নাস্তিকতার খেয়াল, হ্যাঁ, বদাকিদা ভ্রান্ত আকিদা বিশ্বাসের খেয়াল বা বিদাতের খেয়াল, অথবা যে কোনো মানে হালাল হারাম এর ক্ষেত্রে হোক, এমন মানে পাপ, যে পাপ যে কোনো ক্ষেত্রে হইতে পারে, সেটা যদি এমন কোন কুমন্ত্রণা মনে আসে খারাপ কাজের, খারাপ আকিদার, তাহলে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর নিকট আশ্রয় কামনা করো, হ্যাঁ, মিনাশ শয়তানের, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আল্লাহ সবকিছু শুনছেন এবং আল্লাহ সবকিছু জানছেন। জি, সুতরাং বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। জানা নেই আরবিতে, কোনো প্রয়োজন নেই, আউযুবিল্লাহ তুমি জানছেন, শুধু আউযুবিল্লাহ বলবেন। আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, আল্লাহ তুমি রক্ষা কর, নিজের ভাষায় বলবেন, আল্লাহ আমার হেফাজত করো। জি, বেশি বেশি জিকির আজকারে নিজেকে ব্যস্ত রাখবেন। এইসব কথা এই জন্য খেয়াল আসছে যে আপনি অবসর সময় পার করছেন, অবসর থাকবেন না। একজন মুমিন ব্যক্তি সবসময় নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখবে, দিনের ভালো কাজ, হ্যাঁ, লেখাপড়া, দিন চর্চা করা, ইসলামিক আলোচনা শোনা, ইসলামিক বই পুস্তক পড়া, অথবা আপনার জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, আর না হলে দুনিয়ার ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা, হালাল রুজি তলাশ করা। আপনি লেখাপড়া করছেন স্কুল কলেজে, হয়তো সেই পড়াতে নিজেকে এমন ব্যস্ত করা যে আপনার কাছে সময় নেই এদিক সেদিক চিন্তা করার। দিনে কিছুক্ষণ আপনি দিন শিখার জন্য করে নিয়েছেন প্রতিদিন, আর তারপরে বাকিটা দুনিয়ার হালাল রুজির জন্য বা লেখাপড়ার জন্য নিজেকে ব্যস্ত রাখছেন। এইভাবে মানুষ যখন ব্যস্ত থাকে তখন অনেক গুনাহ থেকে বাঁচতে পারে। এটা একটা তদবির, গুনাহ থেকে বাঁচার জন্য এবং শয়তানি ওয়াসওয়াসা থেকে, খারাপ খেয়াল থেকে বাঁচার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আমি বাংলাদেশ ময়মনসিংহ থেকে বলছি। বলুন। যে সম্মানিত শায়েখ, আজকে আমার প্রশ্নটা হচ্ছে মালিকুল মউত সম্পর্কে। মালিকুল মউত সম্পর্কে আমি আমাদের দেশে একজন আলোচকের আলোচনা বললে মালাকুল মউত বলবেন। হ্যাঁ, মালাকুল, জি, হ্যাঁ, মালাক মানে ফেরেশতা, মালাকুল মউত। জি শায়েখ, মালাকুল মউত সম্পর্কে একজন আলোচক আলোচনা করলেন যে এরা অনেকজন হন আর কি, যে এক এক সময় এক একজন জান কবজের দায়িত্বে থাকেন। ওনার এই আলোচনাটাও শুনছি, আবার অন্যান্য শায়েখের আলোচনাও শুনছি, সেক্ষেত্রে ওনারা ভিন্নভাবে ব্যাখ্যা করছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একই সাথে মালাকুল মউত ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মালাকুল মউত কি আপনার জান কবজ করে কিনা, নাকি একজনই জান কবজ করে? জাযাকাল্লাহ। মালাকুল মউত সম্পর্কে কোরআনে কারিমে এক বচনে এসেছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী ওয়াক্কালা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সূরা সাজদার আয়াত। হে নবী, মানুষকে জানিয়ে দাও যে ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মরণের ক্ষেত্রে নিযুক্ত দায়িত্বশীল ফেরেশতা মালাকুল মউত। তো এক বচনও উল্লেখ করা হয়েছে, আবার অন্য আয়াত রয়েছে যে তাওয়াফাতু রুসুলুনা, আমার দূতগণ, দূত ফেরেশতাদেরকে বলা হয়েছে আমার দূতগণ, রাসূলের বহুবচন রাসূল, ফেরেশতা মালায়েকার দূত, তাদের আত্মাগুলি গ্রহণ করে। জি, তো আর আল্লাহ রাব্বুল যেহেতু নির্দেশদাতা, এজন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা, সূরা জুমারে রয়েছে। তো আল্লাহ রাব্বুল নির্দেশদাতা, আর মালাকুল মউত যিনি প্রধান, তিনি এই ডিপার্টমেন্টের প্রধান, যিনি তিনি
আর তার আন্ডারে অসংখ্য ফেরেশতা মালায়েকা রয়েছেন যারা এই কাজে নিয়োজিত রয়েছেন। এটি ওলামারা বলেছেন, আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাম্মায়ান, আপনি প্রশ্ন করুন। সাম্মায়ান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলেন। প্রশ্ন হলো, আমার অফিসে ক্রিসমাসের আগের দিন যেহেতু কেউ বাইরে যায় না, সবাই অফিসেই থাকে, তেমন কাজকর্ম হয় না, তখন খাবার টাবার কিনা নিয়ে আসে বাইরে থেকে বা বাসা থেকে নিয়ে যায়, অথবা ওইখানে রান্না হয়। তো এইটাতে পার্টিসিপেট করা যাবে নাকি? আপনি সেদিন ছুটি নিয়ে নেবেন পারলে। তাতে আপনার অংশ নেওয়া মানে আপনার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ সন্তান আছে, বোঝা গেছে? অথচ এটি চরম অন্যায়। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে থাকে যে রহমান সন্তান গ্রহণ করেছেন, সান অফ গড। হ্যাঁ, লাকাদ জিতুম শাইআন ইদ্দা, চরম অন্যায় কথা তোমরা বলেছো, আল্লাহ বলছেন। জি, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারু মিনহু, তোমাদের এত বড় অন্যায় কথা এটি আল্লাহ সম্পর্কে যে উপক্রম হয়েছে যে আকাশসমূহ ভেঙে পড়বে। জি, ওয়াতানশাক্কুল আরদু, আর জমিন ফেটে পড়বে। হ্যাঁ, ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড় পর্বতমালা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। কঠিন বিষয়, যথাসাধ্য এড়িয়ে চলবেন এইরকম পাপের, অন্যায়, কুফরি মজলিস। আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন তাসনিম খেয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম স্যার, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলা থেকে কেয়া বিনতে বলছি। বলেন। আজকাল অনলাইনে অনেক দাওয়াতি প্ল্যাটফর্ম দেখা যায়, এবং সেই প্ল্যাটফর্ম গুলোতে অনেক দিনী ভাই ও বোনেরা দাওয়াতি কাজ করে থাকেন এবং সেই প্ল্যাটফর্ম গুলোতে অনেক সময়ও ব্যয় করেন। এখন আমার জানার বিষয় হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন আগে করতে হবে নাকি দিনের জ্ঞান অর্জন না করে দাওয়াতি কাজের সাথে যুক্ত থাকা যাবে? আর দাওয়াতি প্ল্যাটফর্মে সকলে সবে এসে কাজ করে থাকেন, সেক্ষেত্রে দিনের জ্ঞান অর্জনের জন্য যদি আমরা সময় ব্যয় করে থাকি সেক্ষেত্রে কি সওয়াব পাওয়া যাবে না? একটু বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন, জাযাকাল্লাহু খাইরান। প্রশ্ন থেকে যা বুঝলাম, তাড়াতাড়ি করে যেহেতু বলেছেন, মনে হচ্ছে লেখা আছে প্রশ্ন আর পড়ছেন বোন। তো দিনের জ্ঞান অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, দাওয়াতি কাজ করে, দিনের দাওয়াতের কাজ করে, কিন্তু তাদের অনেকের দিন সম্পর্কে জ্ঞান নেই। যদি এমনটাই হয় তাহলে তাদের জন্য দাওয়াতি কাজ করা জায়েজ নয়। দিনের জ্ঞান আগে অর্জন করা ফরজ। দিনের জ্ঞান থাকতে হবে দাওয়াতি কাজ করার মতো, আর তারপরে দাওয়াত দিতে হবে। তবে সহযোগী হয়ে থাকা যেতে পারে। একজন ভালো আলেম আছেন আর তার পাশে বা আলেমা আছেন আর তার চারপাশে কিছু সহযোগী আছে যারা দিনের জ্ঞান অর্জনের বিভিন্ন স্তরে আছে, একেবারে প্রাথমিক স্তরে নয়, আর তারা সাপোর্ট করছে, সহযোগিতা করছে, তাহলে ঠিক আছে। কিন্তু সামান্য 3 অক্ষর জানেন না আর তারপরে নিজেরা লেকচার দিচ্ছে, নিজেরা দর্শ দিচ্ছে, নিজেরা কোর্স করাচ্ছে, না না, মোটেই জায়েজ না, মোটেই জায়েজ না। দিনের জ্ঞান অর্জন করা আমলের আগে, দাওয়াত তো তৃতীয় স্তর। আগে হচ্ছে ইলম হাসিল করা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে নিজে আমল করা, 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াত দেওয়া। 4 নম্বর হচ্ছে এর উপর ধৈর্য ধারণ করা বা অবিচল থাকা। সূরা আসরের তাফসীর আমার আছে, শুনে নেবেন বা পড়ে নেবেন, শুনলে বুঝতে পারেন, কারণ আমি এইভাবে সুন্দর করে সেটা পেশ করার চেষ্টা করেছি যে সূরা আসরের এই 4টি আমল যদি কেউ করতে পারে তাহলে সে সফল, আর না হলে ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, দুনিয়া তো ব্যর্থ, আখিরাত তো ব্যর্থ। আর এই 3টি কাজের প্রথমটি হচ্ছে জ্ঞানের ভিত্তিতে সঠিক জ্ঞান অর্জন করে ঈমান নিয়ে আসা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপরে নেক আমল করা, ওয়া তাওয়াসাউ বিল হক, তারপরে হচ্ছে হক কথা মানুষের কাছে পৌঁছানো,
ওয়াতাওয়াসাউ বিসসবর, তারপর ধৈর্য ধারণ করা। দিন সম্পর্কে নিজেরই জ্ঞান নেই সঠিক, আর অন্যকে কি জ্ঞান দেবে? আরবিতে প্রবাদ রয়েছে, ফাকিদুশ শাইয়্যি লা ইউতি, যার পকেট এমটি সে কি দান খেরাত করবে? পকেটে টাকা নেই আর বারবার পকেটে হাত ভরলে কি আর টাকা বেরিয়ে আসবে? আল্লাহ হিদায়াত দান করুন। এই জন্য আজকাল আবেগী কিছু দাওয়াতি কাজে রয়েছে, যাদের এলম শিখার কোনো আগ্রহ নেই আর দাওয়াত দেওয়ার শুধু আগ্রহ, এরা ভুল পথে রয়েছে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জি শেখ, আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। বলেন, কোথেকে বলছেন? আমি বাংলাদেশের নাটোর জেলা থেকে বলছি শেখ। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে জুমার দিন আর কি, জুমার সালাতের আগে যে খতিব সাহেব মানে আরবিতে যে খুতবা আর কি দেন দুইটা, তার আগে বাংলাতে আবার একটা খুতবা এটা নিয়মিত ভাবে দিয়ে থাকেন। আর তারপরে আবার মাঝখানে ওটা বয়ান, ওটা হচ্ছে বিদাতীদের বয়ান, ওটাকে বয়ান বলে তারা। জি জি শেখ, আমার প্রশ্নটা এখানে যে মানে হিসাব মতে তো আসলে শেখ এটা বিদআত হওয়ার কথা, তো আমার প্রশ্ন এটা যে এটা কি বিদআত হবে কিনা, যেহেতু এটাকে নিয়মিত করে তারা, আমার এটাই প্রশ্ন শেখ। জি, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আযাব হচ্ছে যে মানুষ যখন সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় তখন বেদাতে লিপ্ত করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, বেদাতের বালা মুসিবত তাদের উপর চাপিয়ে দেয়। তো সুন্নত তরিকা ইসলামের আর যুক্তিসঙ্গত তরিকা হচ্ছে যে মানুষ যে ভাষা বোঝে সেই ভাষা দিয়ে খুতবাতে খেতাব করবে। খুতবা মানে অ্যাড্রেস করা, সম্বোধন করা, বাংলায় সম্বোধন করা, ইংরেজিতে অ্যাড্রেস করা, আরবিতে খাতাবা একতবা খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া, অ্যাড্রেস করা, সম্বোধন করা, খেতাব। এই জন্য উর্দুতে খেতাব করা বলা হয়। জি, খুতবা থেকেই খেতাব করা, উর্দু ভাষাতে প্রয়োগ হয়। খেতাব করা মানে কাউকে সম্বোধন করে কথা বলা। তো অনারবদের সামনে আরবিতে খুতবা দেওয়া, অথচ বক্তা সেখানকার মাতৃভাষা জানে, এমন নয় যে আরব থেকে কোন শেখ গেছেন জানেন না, সেটা আলাদা কথা। জানেন না, আরবিতে খুতবা দিয়েছে, তার তরজমা হওয়া উচিত, যাতে করে লাভবান হয়, না হলে কি বুঝবে? তো এইভাবে মন্ত্রের মতো খুতবা পাঠ করা, এটা একটা সুফি বেদাতীদের কাজ, দিন ইসলামের জ্ঞান চর্চা থেকে বঞ্চিত রাখার জন্য। কারণ যত বেশি দিন ইসলামের জ্ঞানের চর্চা বাড়বে আর মানুষ দিন সম্পর্কে জানবে, তত বেশি এই সুফি ইজমের গুমরাহি থেকে তারা মুক্ত হয়ে যাবে, পীর মরিদের জাল থেকে তারা মুক্তি লাভ করে। আর এরা চাই না এটা, যার ফলে মন্ত্র দিয়ে জুমা চলছে, মন্ত্র দিয়ে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা চলছে, আর সর্বস্তরের মানুষ জুমা মসজিদে হাজির হতে বাধ্য। আর তারা দিন সম্পর্কে অজ্ঞ হয়ে দুনিয়াতে এসেছে আর অজ্ঞ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, কিছুই জানতে পারছে না। অথচ একটা বছরে 52টি জুমাতে 52টি বিষয় সম্পর্কে বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল তাদেরকে সুন্নতের আমল করার তৌফিক। এই সুন্নত যখন তারা মানুষকে এত বড় খায়ের থেকে, কল্যাণ থেকে বঞ্চিত রেখেছে, আরবি খুতবা ফরজ করে দিয়ে, তখন আল্লাহর মায়ের পড়েছে যে একটি বিদআত করতে হবে। তখন তারা এইটাও, এই বিদআতের বয়স খুব বেশি না, আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়স 15-20 বছর, তখন দেখতাম যে হানাফি মসজিদ, বড় বড় মসজিদে এটি ছিল না। তার মানে 30-40 বছর থেকে শুরু হয়েছে, হয়তো 30-40 বছর থেকে এই বয়ানের বিদআত শুরু হয়েছে, বোঝা গেছে? তো এটা দিয়ে মূলত যদি হিসাব করে দেখা যায় তো 3টি খুতবা হয়ে যাচ্ছে, কারণ বয়ানটাও খুতবা একটা, মানে ভাষণ, আর প্রথম খুতবাটাও ভাষণ একটা, সেটা আরবিতে মন্ত্র পাঠই হোক না কেন দেখে দেখে, আর দ্বিতীয় খুতবা, সানি খুতবা, সেটা খুতবা মানে সেটা হচ্ছে অ্যাড্রেস, সম্বোধন, ভাষণ। সুতরাং 3 খুতবার বিদআত এটি। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝদান করুন, তাদের ওলামাদেরকে সঠিক বুঝদান করুন। আর ওলামারা ভাইরাস আক্রান্ত, সুতরাং জনগণকে বিষয়টি, শিক্ষিত মহলকে বোঝার তৌফিক দান করুন, এবং এই বিদআতি মোল্লাদের নেতৃত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মসজিদগুলিকে মুক্ত করুন। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। আর যারা হয়তো হ্যান্ড রেজ করার পরেও প্রশ্ন করতে পারলেন না, অনেক প্রশ্নকারী হওয়ায় ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে সে হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ প্রশ্ন করবেন
ফাতেমা বেগম, আপনি প্রশ্ন করুন। জি ফাতেমা বেগম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলেন। আমি একটা মেয়েকে অনলাইনে পড়াই, তো কি পড়ান আপনি? আরবি পড়াই। আরবি মানে কোরআন না আরবি ভাষা, ল্যাঙ্গুয়েজ? আরবি কোরআন সহি তেলাওয়াত। তো দেখা যাচ্ছে প্রায় দিন কারেন্ট থাকে না, না থাকার কারণে আমি ওই কয়দিন পড়াইতে পারি না, মাসে 2-3 দিন বাদ পড়ে। তো এমত অবস্থা আমি কি পুরা বেতন নিতে পারবো কিনা, একটা বিষয়। আরেকটা হচ্ছে আমি দেখা গেছে পড়াইতে প্রস্তুত ছিলাম, কিন্তু আমার ছাত্রী কোনো না কোনো কারণে পড়তে পারে নাই। এমত অবস্থা আমি পূর্ণ বেতন গ্রহণ করতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি আয়াত বলেছেন, তাতে এর জবাব রয়েছে। জি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদিম মিনকুম। তোমরা একে অন্যের ধন সম্পদ ভক্ষণ করিও না অন্যায় ভাবে, মানে হারাম পন্থায়, বাতিল পন্থায়। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদিম, তবে যদি ব্যবসা বাণিজ্য আদান প্রদান হয় আর পরস্পরের সন্তুষ্টি ক্রমে হয়, সম্মতি ক্রমে হয়। তো এই ক্ষেত্রে ধরেন মাসে 2 দিন 3 দিন আপনি হয়তো বিদ্যুৎ না থাকার কারণে পড়াতে পারলেন না, এতে আপনার ছাত্রীরা বা ছাত্রীর অভিভাবক বা যে রয়েছে তারাই কথা বলবে না যে না তাহলে বেতন আমরা কম দিব কারণ পড়াইনি 2-4 দিন, এমনটা বলছে না, তারা দিয়ে দিচ্ছে সন্তুষ্ট চিত্তে। সুতরাং জায়েজ। এইরকমই তাদের সাথে একটা চুক্তি আছে যে এরকম বেতন দেবে বা জানা আছে মোটামুটি এরকম, যদিও এরকম কোরআন শেখানোর ক্ষেত্রে কড়াকড়ি শর্ত যে এত টাকা নেব না হলে পড়াবো না, এটা জায়েজ না। কিন্তু এটা সতর্ক থাকতে হবে। গরিব মানুষ যদি থাকে তাদের খেয়াল রাখতে হবে। আপনার সংসার আছে কিন্তু গরিব মানুষ থাকলে খেয়াল রাখতে হবে, যারা সচ্ছল তারা স্বতঃস্ফূর্ত ভাবে একটু বেশি দেবে ইত্যাদি। তো যাই হোক, তার পক্ষ থেকে, ছাত্রীর পক্ষ থেকে যদি এ থাকে যে মাঝে মাঝে বিভিন্ন ওজোরের কারণে লেখাপড়া করতে পারলো না বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারলো না, সেই ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই, আপনি নিতে পারেন, কারণ আপনি প্রস্তুত আছেন আর সে পড়তে আসেনি। কিন্তু আপনি যেদিন আপনার ওজোরের কারণে আপনি কোথাও চলে গেলেন সফরে, অথবা আপনি এদিক ওদিক গেলেন, অথবা আপনার কারেন্টে সেজন্য পড়াইতে পারলেন না, এই ক্ষেত্রে তাদের কাছ থেকে একটা অন্তত সাধারণ অনুমতি থাকতে হবে, কমন পারমিশন, যে বেতনে কোন রকম আপত্তি নেই, বেতন পুরোটা দিতে। যদি তাদের আপত্তি থাকে তখন নাজায়েজ হবে, সাধারণত আপত্তি হওয়ার কথা নাই 2 দিন 3 দিন হইলে। সুতরাং জায়েজ। আল্লাহু তাআলা আ'লাম। বারাকাল্লাহু ফিক। আমিন, জাযাকাল্লাহু খাইরান শেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন আপনার মূল্যবান সময়ের জন্য। আজকে এখানে শেষ করে থাকি ইনশাআল্লাহ। জি শেখ, একটু দোয়া করে দেবেন। বিশেষ করে শেখ আমাদের এক ভাই আপনাকে উদ্দেশ্য করে মেসেজ করেছিলেন, ওনার বাচ্চা খুবই অসুস্থ ছিল আর কি, তো উনি দোয়া চেয়েছেন আপনার কাছে এবং অন্যান্য অনেকেই দোয়া চান। একটু সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। যেসব ভাই বোনেরা আজকে সরাসরি শরীক থাকলেন অথবা পরোক্ষভাবে শরীক আছেন বিভিন্ন আমাদের সোর্স গুলোতে, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের নেক আমল কবুল করেন, গুনাহ খাতা থেকে ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সংশোধনমূলক জীবন গড়ার তৌফিক দান করেন, ছেলে মেয়েদের প্রতিপালন সহজ করেন, রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন বা তাদের আপনজন প্রিয়জন তারা অসুস্থ রয়েছেন, তাদের আল্লাহ শেফায়ে কামেলা দান করেন। আর যারা দুনিয়া থেকে চলে গেছেন ঈমানের অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাদের কবর আযাব এবং বারযাখের অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।